সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব সম্পর্কে। তো এটা ভার্বের সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে ভার্বের মধ্যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম গ্রামাটিক্যালি। আজকে শিখব যে ওই বি ভার্বটাকে আমরা ডেইলি লাইফে কেমন ইউজ করি, মানে ওর প্র্যাকটিক্যাল ইউজটা কেমন হয়। তো আজকের সেই ক্লাসটা একদম মন দিয়ে শোনো, আর শোনার পর যখন তোমরা শিখতে পারবে সব কিছু ওয়ান বাই ওয়ান, তোমরা অনেকেই অনেকটা জানো। চলো একটু রিভাইজ হয়ে যাক। তো শেখার পর এগুলো সব প্র্যাকটিস করতে হবে, ওয়ান বাই ওয়ান ডেলি লাইফে আমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো, আমরা এই যে বি ভার্বস আছে, বি ভার্ব বলতে প্রথমে কি বুঝি? বি ভার্ব বলতে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের মধ্যে যেগুলো হয়, অ্যাকচুয়ালি বি মানে হচ্ছে হওয়া, হওয়া বোঝায় কোনো কিছু হওয়া। হওয়া বোঝায় আমার কি কি ভার্ব দিয়ে হওয়া বুঝতে পারি না? অ্যাম, ইজ, আর বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর দিয়ে বুঝি। পাস্ট টেন্সে কি? ওয়াজ, ওয়ার, হয়েছিল, হয়, হয়েছিল, হবে, এই তিনটা ফর্ম বি ভার্বে। তাহলে এগুলোকে এভাবে আমরা দেখতে পারি, হয়, হয়েছিল, হবে, এভাবে। যেমন একটা দেখো, সে তোমার বন্ধু, বা সে হয় তোমার বন্ধু, সে ছিল তোমার বন্ধু, সে হবে তোমার বন্ধু। এভাবে আমরা বি ভার্বকে দেখতে পারি। বি ভার্ব যেটা হয় মানে হচ্ছে, এর আর একটা মানে আছে কি না? আছে বোঝায়। মানে কি? আমি যদি বলি যে সে সে কলকাতাতে আছে, হি ইজ ইন কলকাতা। তো এইভাবে বি ভার্বের দুটো অর্থ হচ্ছে, একটা হওয়া অর্থ আর একটা আছে অর্থ। এ দুটোকেই আমরা শিখব এবং বেশ কিছু উদাহরণ দিয়ে শিখব। কিছু উদাহরণ তোমাদেরকে বলবো, বাংলা বলবো, সেগুলোকে তোমাদেরকে চেষ্টা করতে হবে ইংরেজিতে বলার। এবং শেখার পর তোমাদেরকে এই মুহূর্ত থেকে সেগুলোকে আমাদের রেগুলার লাইফে, ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। শুরু করছি। প্রথমে আছে দেখো, সে তোমার বন্ধু। অ্যাম, ইজ, আরের মধ্যে অ্যাম বসে আয়ের ক্ষেত্রে, ইজ বসে সিঙ্গুলারে এবং আর বসে প্লুরালের ক্ষেত্রে। ইউতে সবসময় আর বসে। তাহলে আই অ্যাম হয়, সিঙ্গুলার থাকলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে। বলো এখানে সে সে তোমার বন্ধু, সে, হি বা সি করলাম, এরপর কি করব? ইজ তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, হি ইজ ইয়োর ফ্রেন্ড। এইটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, এটা হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ, এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব কি করব? জাস্ট এই অ্যামিজ আর যতগুলো আছে, শ্যাল বি, উইল বি, এরপর নট লাগাবো। কি করব? নট লাগাবো। মানে হি ইজ ইউর ফ্রেন্ড ছিল, এখানে হয়ে যাবে হি ইজ নট ইউর ফ্রেন্ড। ভালো করে দেখো স্ট্রাকচারগুলো, হি ইজ, এখানে শুধু নট একটা আসছে, হ্যাঁ, নট ইউর ফ্রেন্ড, ফুল স্টপ। তাহলে হি ইজ ইউর ফ্রেন্ড অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, হি ইজ নট ইউর ফ্রেন্ড না বাচক হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এইটাকে যখন প্রশ্ন করব, সে কি তোমার বন্ধু, কেমন করে করব? ইজটাকে প্রথমে নিয়ে চলে আসবো। ইজ হি ইউর ফ্রেন্ড দিয়ে কোশ্চেন মার্ক একটা আসবে, প্রশ্ন করছি যেহেতু আমরা। আজকের এই ক্লাসটা একদম স্পোকেন ইংলিশের ওপর বেস করে হচ্ছে। তোমরা যত প্র্যাকটিস করবে এই সব সম্পর্কে, তত আরও শিখতে পারবে এবং সব কিছু ইজি হয়ে যাবে বিভাগটা। আচ্ছা, তো ইজ দিয়ে দেখলাম, অ্যাম দিয়ে দেখি। বলো যে ধরো আমি একজন ছাত্র, কি করব? আমি, আই, অ্যাম, সাবজেক্ট বসলো আই, তারপরে ভার্ব বসবে, যেমন বসেছে সাবজেক্ট, ভার্ব বসেছে, বাকি কমপ্লিমেন্ট অর্থটা বসেছে। তো আমি যদি বলি যে আমি একজন ছাত্র, কি করব? আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র নয়, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আচ্ছা, আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? ইজ হি এ স্টুডেন্ট? হয়েছে? এভাবে হবে। মানে যখনই ইন্টারোগেটিভ বা প্রশ্ন করছি কোনোটাতে, তো আমরা কি করব? এই যে ভার্বটা হচ্ছে, ভার্বটা কি দেখে বসছে? এই যে সাবজেক্ট দেখে, আই থাকলে অ্যাম, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, এভাবে বসছে। তো সেই ভার্বটাকে প্রথমে নিয়ে চলে আসবো, তারপর সাবজেক্ট, তারপর বাকিটা। এরকম করে আমরা কোশ্চেন করবো। দেখো খুব সোজা লাগবে। আচ্ছা, বললাম যে এটা হয় আমার বাড়ি, এটা হয় আমার বাড়ি। ইট ইজ মাই হাউস। এটা আমার বাড়ি নয়,
ইট ইজ নট মাই হাউস। আচ্ছা, এটা কি আমার বাড়ি বা এটা কি তোমার বাড়ি? ইজ ইট ইয়োর হাউস? ইজ ইট মাই হাউস? বোঝা যাচ্ছে? আবার বললাম ইট ইজ মাইন। ইট ইজ মাইন, এটা হয় আমার। ইট ইজ নট মাইন। ইজ ইট মাইন, এটা কি আমার? বা ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার? বোঝা যাচ্ছে? এইরকম। তো এভাবে এভাবে আমরা প্রেজেন্টে এই যে বি ভার্বগুলো ব্যবহার হচ্ছে এভাবে ব্যবহার করি। আরও ধরো, যেমন বললাম কি যে এটা আমাদের স্কুল, দিস ইজ আওয়ার স্কুল বা ইট ইজ আওয়ার স্কুল। বললাম এটা আমাদের স্কুল নয়, ইট ইজ নট আওয়ার স্কুল। এই বি ভার্ব পর নট বসাচ্ছি, ইট ইজ নট আওয়ার স্কুল, ইট ইজ নট আওয়ার প্লেগ্রাউন্ড, ও দিস ইজ নট আওয়ার ভিলেজ। এভাবে হবে। ইজ ইট আওয়ার স্কুল? ইজ ইট ইয়োর স্কুল? এভাবে আমরা এটাকে প্রশ্ন করব। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, এই যে প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর এগুলো কেমন করে হয়। হওয়া দিয়ে দেখলাম, এবার আছি দিয়ে দেখবো কি, সে কলকাতাতে আছে বলেছিলাম, হি ইজ ইন কলকাতা। হি ইজ নট ইন কলকাতা। ইজ হি ইন কলকাতা অর দিল্লি অর এনিওয়ার এলস? তাহলে একই একই স্ট্রাকচার একই ফলো করবে, জাস্ট মিনিংটা চেঞ্জ হচ্ছে। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে নেই, আই এম নট অ্যাট হোম। আরে সে কি বাড়িতে আছে? ইজ হি অ্যাট হোম? বন্ধুকে ফোন করছে, আরে তুই বাড়িতে আছিস? হ্যালো, আর ইউ অ্যাট ইউর হোম বা ইন ইউর রুম, যা কিছু বলো, ইউ দিয়ে হবে, আর করতে হবে আমাদেরকে। দে আর বিজি, তারা হয় ব্যস্ত বা তারা ব্যস্ত আছে। দে আর নট বিজি, তারা ব্যস্ত নেই বা তারা ব্যস্ত নয়। আর দে বিজি? দে আর নট রিসিভিং মাই কল। আর দে বিজি, তারা কি ব্যস্ত আছে? তারা তো আমার কল রিসিভ করছে না। তো এভাবে আমরা বি ভার্বকে হওয়া বা আছি অর্থে ব্যবহার করা হয় প্রেজেন্টে অ্যামিজার দিয়ে। এটাকেই যখন পাস্টে ইউজ করছি, ওয়াজ ওয়্যার চলে আসছে। আমাদের অতীতে ছিল কোনো কিছু, আমি ছিলাম, আমি হই, আমি হয়েছিলাম, হয়েছে। এখানে আছে দেখো, সে তোমার বন্ধু। সে কি তোমার বন্ধু? ওখানে বসবে। সে তোমার বন্ধু, সে হয় তোমার বন্ধু, সে তোমার বন্ধু ছিল। হি ওয়াজ ইউর ফ্রেন্ড, হচ্ছে, আসছে তো। হি ওয়াজ নট ইউর ফ্রেন্ড, একই একই। দেখো, হি ওয়াজ ইউর ফ্রেন্ড, সে তোমার বন্ধু ছিল। হি ওয়াজ নট চলে আসবে, একই নিয়ম হবে, আর কিচ্ছু না। তোমরা শুধু প্র্যাকটিস করো এগুলো, তাহলে দেখবে খুব আরও ইজি হয়ে যাবে। হি ওয়াজ নট ইউর ফ্রেন্ড, হি ওয়াজ ইউর ফ্রেন্ড, হি ওয়াজ নট ইউর ফ্রেন্ড। যেহেতু প্রশ্ন করছি, এই ভার্বটা সামনে চলে আসবে। ওয়াজ হি ইউর ফ্রেন্ড, কোশ্চেন মার্ক আসবে। লিখতে গেলে কোশ্চেন মার্ক, বলতে গেলে আর কি হয়। তবে বলা প্র্যাকটিস করতে হবে, যত বলবে তত শিখবে। দেখো, হি ওয়াজ ইউর ফ্রেন্ড, হি ওয়াজ নট ইউর ফ্রেন্ড, ওয়াজ হি ইউর ফ্রেন্ড। এভাবে দেখো যে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, ওয়াজ আই এ স্টুডেন্ট। দে ওয়ার মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী ছিল। দে ওয়ার মাই নেইবার্স, দে ওয়ার নট মাই নেইবার্স। সো ওয়ার দে মাই নেইবার্স, ওয়ার দে ইয়োর ফ্রেন্ড, ওয়ার দে ইয়োর ফ্রেন্ডস। এভাবে হবে, হয়েছে। তো তাহলে যখন প্রশ্ন করব, ভাবটাকে জাস্ট সামনে নিয়ে চলে আসবো। এই যে বি ভাবটা আছে, ওয়াজ কোথায় বসে? সিঙ্গুলারে। ওয়ার বসে প্লুরালে। ইউ ওয়ার বসবে। এখানে যেমন তোমার ইজ সিঙ্গুলার ছিল, এখানে ওয়াজ সিঙ্গুলার। আর প্লুরাল, ওয়ার প্লুরাল। এভাবে হয়। শিখতে গেলে খুব সোজা, একটু শুধু প্র্যাকটিস করো তোমরা। ওকে, তো আবার বললাম কি যে তুমি আমার বন্ধু ছিলে। ইউ ওয়ার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে না। ইউ ওয়ার নট মাই ফ্রেন্ড। আচ্ছা, তুমি কি আমার বন্ধু ছিলে? হ্যাঁ, ওয়ার ইউ মাই ফ্রেন্ড, ওয়ার ইউ মাই ফ্রেন্ড। এভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি এখানে ছিলাম, আমি এখানে ছিলাম, আই ওয়াজ হিয়ার। আমি বললাম আমি এখানে আগের মাসে ছিলাম, আই ওয়াজ হিয়ার ইন দ্য প্রিভিয়াস মান্থ। এরকম করে করতে পারি। আমি এখানে ছিলাম না, আই ওয়াজ নট হিয়ার। তোমার কি মনে হয় আমি এখানে ছিলাম?
হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়াজ আই হেয়ার, ওয়াজ আই হেয়ার, এভাবে হবে। তাহলে এরকম করে আমরা করব জাস্ট। এটা পাস্টে হচ্ছে, যেটা এটা হয়, এটা হয়েছিলাম বা আমি ছিলাম, এরকম। হি ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, হি ওয়াজ নট দ্য ফার্স্ট বয়। ওয়াজ হি দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, দিস ওয়ে। এইভাবে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা বলো তো, যে বললাম আমি তার সাথে ছিলাম, আমি আমার বন্ধুর সাথে ছিলাম, কি করো বলো, টেন্স চেঞ্জ করো, ট্রান্সলেশন করো। আমি আমার বন্ধুর সাথে ছিলাম, আমি ছিলাম তো আই ওয়াজ, কার সাথে, আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। আই ওয়াজ, আমি ছিলাম, উইথ মাই ফ্রেন্ড, হচ্ছে সাথে মানে উইথ আসছে, মাই ফ্রেন্ড। তো আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ছিলাম, আর ছিলাম না বললে আই ওয়াজ নট উইথ মাই ফ্রেন্ড। পরিষ্কার হচ্ছে? নেক্সট, ওয়াজ আই উইথ মাই ফ্রেন্ড, আমি কি আমার বন্ধুর সাথেই ছিলাম? না, এরকম ওয়াজ আই উইথ মাই ফ্রেন্ড, এভাবে আমরা চেঞ্জ করব। পরিষ্কার হচ্ছে? আচ্ছা বলো, আরেকটা বলো, সে বাজারে ছিল, বলো সে বাজারে ছিল, কি করব? হি ওয়াজ ইন দ্য মার্কেট বা ইন মার্কেট, হি ওয়াজ ইন মার্কেট। না না, সে বাজারে ছিল না, সে স্কুলে ছিল। তো হি ওয়াজ নট ইন দ্য মার্কেট, হি ওয়াজ ইন স্কুল, হি ওয়াজ নট ইন দ্য মার্কেট। আচ্ছা সে কি বাজারে ছিল? ওয়াজ হি ইন দ্য মার্কেট, ওয়াজ হি ইন দ্য মার্কেট, হচ্ছে প্রথমে ভার্ব চলে আসছে, তারপর সাবজেক্ট, পরেরটা বসছে পরে। এভাবে আমরা প্রশ্ন করব। আচ্ছা বলো, আরেকটা করি এগুলো দিয়ে। বেশ, দেখো বললাম যে সে আমার ভালো বন্ধু ছিল, সে আমার খুব ভালো বন্ধু ছিল। হি ওয়াজ মাই গুড ফ্রেন্ড, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। এটাকে নেগেটিভ কী করবো? সে আমার ভালো বন্ধু ছিল না, খুব ভালো একটা বন্ধু ছিল না, তাহলে কী করবো? হি ওয়াজ নট মাই গুড ফ্রেন্ড, হি ওয়াজ নট মাই বেস্ট ফ্রেন্ড বা হি ওয়াজ নট মাই গুড ফ্রেন্ড। এটা কী করবো? ওয়াজ হি মাই গুড ফ্রেন্ড অর ওয়াজ হি ইউর গুড ফ্রেন্ড, এভাবে আমরা চেঞ্জ করব। সে কিন্তু আমার ভালো বন্ধু ছিল, এভাবে। তাহলে আমরা বি ভার্বের এই যে ওয়াজ ওয়ার, এটা কি বুঝতে পারলাম? যে হয়েছিল বা আমি ছিলাম, ব্যক্তি নিজে ছিল, এই রকম সেন্সে এই ওয়াজ ওয়ার অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্মটা বসছে। বোঝা যাচ্ছে? দেখো এটা যেহেতু একটু প্র্যাকটিস সেশন টাইপের, তো ভিডিওটার মধ্যে একটু এক্সাম্পলগুলো বেশি দিয়ে যাচ্ছি, এই আর কি। হয়তো একটু লেন্দি হয়ে যাবে, প্লিজ একটু দেখে যাও এবং চেষ্টা করো যে যতগুলো বলে যাচ্ছি তোমরা আমার বলার আগে রেসপন্স দেওয়ার করে নেওয়ার চেষ্টা করো। দেখো, তো দুটো হলো, আমরা দুটো দেখলাম, কি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখলাম, পাস্ট ফর্ম দেখলাম। একটা হচ্ছে হই, আরেকটা হয়েছিলাম। এবার আসবে হব, আমি হব। আমি একজন ছাত্র, আমি ছাত্র ছিলাম, আমি ছাত্র হব। আই শ্যাল বি এ স্টুডেন্ট, শ্যাল বি উইল বি কোথায় বসে? শ্যাল বি বসে ফার্স্ট পার্সনে, ফার্স্ট পার্সন বলতে কি আই, উই, আর বাকি সেকেন্ড পার্সন থার্ড পার্সন সবের ক্ষেত্রে উইল বি বসবে। শিখেছি আমরা এটা। বি ভার্বে ওই আগের ক্লাসের ভিডিওগুলো দেখবে তোমরা, অনেকটা কনসেপ্টের একদম সহজ করে বোঝানো আছে, দেখবে। তাহলে কি বলবো? আমি একজন ছাত্র হব, আই শ্যাল বি এ স্টুডেন্ট। না, আমি তো ডাক্তার হব না, আই শ্যাল নট বি এ ডক্টর। শ্যাল ইউ বি এ ডক্টর, শ্যাল ইউ বি এ ডক্টর। আচ্ছা এখানে শ্যালের সঙ্গে আমরা ইউ যোগ করছি। এবার একটা কথা বলে রাখি, দেখো আমরা স্পোকেন ইংলিশে বর্তমান যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে কি না, শ্যালের পরিবর্তে আমরা আয়ের ক্ষেত্রেও উইল ব্যবহার করে দিচ্ছি। এটা হয়, অ্যাকচুয়ালি হয় যখন এই যে শ্যাল বি উইল বি হচ্ছে, যখন কোনো কিছু মানে খুব জোর দিয়ে বলতে যাচ্ছে, হ্যাঁ আমি এটা করবই করব, তো আই শ্যাল বি ডুইং মানে আই শ্যাল ডু ইট, এর পরিবর্তে আমরা আই উইল ডু ইট এরকম ব্যবহার করি, উল্টে যায়। তো সেই রকম অর্থে এখন বর্তমানে স্পোকেন ইংলিশে নর্মাল ক্ষেত্রেও তো আই মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সব ক্ষেত্রেই বেশিরভাগটা উইল বসে। তো তোমরা যদি বলেও চলে যাও কোনো সমস্যা নেই, তবে বলতে হবে, ঠিকটা বলতে হবে। মানে
শ্যাল হোক উইল হোক, মানে আমাদের মনের ভাবটা যেন ঠিকঠাক প্রকাশ করতে পারি। স্পোকেন ইংলিশ এটাই, ইংলিশই কনভারসেশন, এর বেশি আর কি। দেখো তাহলে কী করবো, যে আই শ্যাল বি এ গুড স্টুডেন্ট, আই শ্যাল নট বি এ ব্যাড স্টুডেন্ট, উইল ইউ বি or shall I be a good student? Shall I be a good student? আমি কি একজন ভালো ছাত্র হব? Of course we have to be. See, then যে আমরা 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 ভালো ছাত্র হব, এটাই যদি বলি, we shall be হবে, we shall be good students, we shall not be bad students. এটা কি করব, shall we be গুড স্টুডেন্টস, এরকম করে হবে। উইলে আসি, তুমি আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে, তাহলে কি বলবো, ইউ, যেমন নিয়ম এসছে, ইউ উইল বি মাই ফ্রেন্ড, ইউ উইল বি মাই ফ্রেন্ড। নেগেটিভ কি করে করব, ইউ উইল নট বি, দেখো ইউ উইল নট বি মাই ফ্রেন্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই উইলের পরেই নট বসবে, হয়েছে, উইল বি নট নয়, কিন্তু উইলের পরেই নট বসবে। তাহলে ইউ উইল নট বি মাই ফ্রেন্ড, এটা যখন আবার কোশ্চেন করব, আরে তুমি কি আমার বন্ধু হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড, এভাবে প্রশ্ন এগোবে। কি হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড, কোশ্চেন মার্ক। আচ্ছা ধরো বললাম যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বললাম, তাহলে কী হবে, ইউ উইল সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তুমি সাবস্ক্রাইব করবে না, ইউ উইল নট সাবস্ক্রাইব ইট, আর আমি রিকোয়েস্ট করবো করে নাও। নেক্সট, তো থার্ড কী হবে, যে তুমি কি করবে, উইল ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দিস ওয়ে উই ক্যান কনভার্স ইন বি ভাব। বোঝা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে? তো এভাবে আমাদেরকে সব কিছু প্র্যাকটিস করতে হবে, ডেলি লাইফে এগুলোকে সব ইমপ্লিমেন্ট করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে আমরা শিখবো যে বি ভার্ব বলতে হয়, হয়েছিল, হবে, এরকম সেন্সে ব্যবহার করা হয়, হয়েছে? তার এইগুলোকে এভাবে অ্যাফার্মেটিভে ব্যবহার করা হয়, নেগেটিভে এবং ইন্টারোগেটিভে ব্যবহার করা হয়। তো দেখো আজকের ক্লাসটা এ পর্যন্তই। এর পরের ক্লাসটা আসছে হ্যাভ ভার্ব নিয়ে। আমাদের হ্যাভ ভার্বের এরকম অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্স কেমন হয় সেটা নিয়ে আসছে, প্র্যাকটিস ক্লাস। আর এই ক্লাসটাকে যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, কোথাও না কোথাও ইনফরমেটিভ লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ারও করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।